এই গরমে মুখের মধ্যে কোনো জিনিসই স্বাদ লাগে না। যতই রোস্ট মাংস বা এইসব উল্টাপাল্টা জিনিস খাই না কেন, বা আমার কাছে কোনো কিছু ভালো লাগে না। শাক, একটু ভর্তা, একটু ডাল, এই জিনিসগুলো ভালো লাগে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমার অনেক আগের ভিডিও একটা চলে আসছিল। আসলে এই ভিডিওটা দেখে আমার এখন শাক খাইতে মন চাইছিল। যে এখানে কুমড়া শাক ছিল। কুমড়া শাক দিয়ে আমি আলু দিয়ে ভাজি করছিলাম। এত টেস্টি হয়েছে, মানে ওই শাকটা মুখে লাগে আসছিল। এত রোদ পড়তেছে, যে এত বেশি রোদ পড়তেছে বলার বাহিরে। এই যে ছাদের উপর আমি অনেকদিন থেকে তখন রান্না করতাম না। তো দেখেন আমার ছাদের উপরে যে কি অবস্থা হয়ে গেছে, অবস্থা খারাপ হয়ে গেছে, মানে সব এলোমেলো হয়ে গেছে। আর আমার পাশ দিয়ে মধ্যখান দিয়ে আমার তো পরীক্ষা ছিল, তো আমি শীতের কম্বল টম্বল কিছু উঠাইতে পারি নাই, কাজ করার ক্ষমতা ছিল না, পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম। তো এখন আমি কি করছিলাম, এগুলা সবগুলো উঠাই, মানে রোদে দিয়ে আমি আবার উঠাই ফেলবো। এই যে কতগুলো ফুল ধরছিল, মানে ফুল ধরছিল। তো ওগুলো করছিলাম। তো অবশেষে দেখছেন আমার ওই ইয়া গাছটা, মানে রান্নাঘরটা কি অবস্থা হয়ে গেছে। আমি বাহিরে অবশ্যই এখানে শাক ভাজি করবো, এই জন্য আমি সেই শাকটা রেডি করে রাখছিলাম। শাকটা রেডি করার পরে শাকটা কুটে কাটে একটু একটা আলু দিছি, একটা আলুর সাথে। তো কুটে কাটার পরে একটা আলু দিছি, আর এই সিমও দিছি। তো সিম দেওয়ার পরে মানে কিছু কিছু করে সিমটাও কেটে নিছি। তো আমি এখানে বাটটা ছাড়াই নিয়েছিলাম, আর ওগুলা রেডি করছিলাম। আর এখন আমি শাক আর সিম আলু বসাই দেবো। মানে এই ভ্যারাইটিস আইটেমের ভাজিটা আমার ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে তেল দিয়ে দিছি। আমি তেল একদম কম খাই, আর এমনিতে স্টিক কুকারে তেল দিতেই হয় না, বেশিরভাগ সময় না দিলেই হয়। তো আমি একদম অল্প দিছি, দিয়ে একটা পেঁয়াজ কেটে ভালো করে এটা করে নিছি, ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে সিমটা আগে দিয়ে দিছি, কারণ ভাজার মধ্যে সিমটা আগে দিতে হয়, ভাজা হয় না, নাহলে কাঁচা কাঁচা থেকে যায়। তো আমি সিমটা আগে দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিতেছি। ভাজার পরে নেড়ে এখন তো আমি এখানে আস্তে আস্তে আমি সবগুলা আলুগুলা দিয়ে দিব। এখন আমি এখানে শাকটাও দিয়ে দেবো। অবশ্যই এখানে আমি আলুটাও মানে কিছু কিছু করে পরবর্তীতে দিয়ে দিছি সিমের সাথে। অল্প অল্প আলু দিছি, আলু একদম পরিমাণে কম দিছি। তো এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিতেছি, আর একটু মরিচ দিছি। অবশ্যই মরিচটা ভাজির মধ্যে অনেকে ব্যবহার করে না। তো আমার কাছে সব জায়গায় একটু যদি ঝাল ঝাল না হয়, আর শাক অবশ্যই শাকে যদি ঝাল না হয়, তাহলে তো আমার কাছে একটু ভালো লাগে না। তো আমি কি করছি, এখানে শাকটাও করে নিছি, মানে মরিচটাও দিয়ে দিছি। এবার আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দেওয়ার পরে আমি শাকও দিয়ে দিছি। শাক দেওয়ার পরে আমি কি করলাম, এখানে শাকটা ফুল হয়ে গেছে, শাক বেশি তো এখানে চাপা চাপা হইতেছে। তো আমি শাকটা দেওয়ার পরে ঢাকনা কিছুক্ষণ দেওয়ার পরে, এমনিতেই শাক এগুলা অল্প হয়ে যায়, শাক দেখতে বেশি দেখা যায় কিন্তু রান্না করার পরে অবশ্যই অল্প হয়ে যায়। তো আমি ঢাকনাটা একদম সাইফা ঢাকনাটা দিয়ে দিছি। দেওয়ার পরে দেখছি পরবর্তীতে আস্তে, অবশ্যই এটা আস্তে অল্প হয়ে গেছে। আর এই যে দেখেন, আমি অবশ্যই আমার এখানে মানে টিপস আমি যে ভালো আপনাদের বলি, নিজের চর্চা করবেন, নিজে একটু নিজে নিজের যত্ন নেবেন। তো আমি আমার নিজের যত্ন নিতেছি। অবশ্যই কাজ তো সারা জীবনে থাকতে, মেয়ে হোক ছেলে হোক, সারা জীবনে কাজ করতে হয়। কাজ না করলে মানে যতদিন বাঁচবেন আপনারা কাজ করতেই হবে, কাজের শেষ নাই। তো কাজের ফাঁকে ফাঁকে নিজের যদি একটু যত্ন না দেন, তাহলে আর লাইফটা কি, মানে লাইফটার বাঁচার মানেটা কি, উদ্দেশ্য কি, আমি তো কিছুই বুঝতেছি না। তো আমি কি করলাম, আমি নিজের যত্নটাও নিয়ে প্লাস কাজ করে, প্লাস পড়ালেখা, প্লাস মেয়েরে সামলানো, সংসার করা, সব কিছু ইত্যাদি হয় আমার টুকটাক। তো আমি কি করছি, এখানে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি ঢাকনাটা উল্টাই। আর এখানে আমি আমার মুখের মধ্যে ওই ইয়েগুলো দিয়ে দিয়েছি, ফ্যাটটা দিয়ে দিছি। আমি এই ফ্যাটটা ব্যবহার করছি আমার দুই দিন আগে। আমি ফ্যাটটা মানে ব্যবহার করার পরে ফ্রিজে রেখে দিছি, নর্মাল ফ্রিজে রেখে আমি এখানে নামাই আবার দিতেছি। আমি প্রায় সময় প্রতি সপ্তাহে আমার এরকম হয়, আমি ব্যবহার করি আবার ফ্রিজে রেখে দিই, ফ্রিজিং করে রাখি, পরবর্তীতে আবার আমার যখন ভালো লাগে তখন দিই। দেওয়ার পরে আমার নিজের একটু ফ্রেশ ফ্রেশ লাগে। এটা দিলে আসলে যে সুন্দর, কালো থেকে সুন্দর হবে, দাগমুক্ত হবে এরকম না, আমার এটা দিলে ফ্রেশ ফ্রেশ লাগে। অবশ্যই কিছু না কিছু তো ইয়ে পাওয়া যায়, উপকরণ পাওয়া যায়, যে এই তো ফর্সা থেকে ফর্সা ভাবটা একটু আসে, আর পিম্পলগুলো একটু কম দেখা যায়, এই যে। আর নিচে যে কালো, চোখের নিচে যে কালো ইয়ে থাকে, ওই দাগগুলো একটু কম দেখা যায়। যাই হোক, আমি সবগুলা ভালো করে মেখে সেঁকে নিলাম, মানে নেড়ে ছেড়ে নিছি। এটা কিন্তু হয়ে গেছে অলরেডি। লবণ তো পরিমাণ মতো দিছি, হলুদ আমি কিন্তু অবশ্যই দিছি, অনেকে হলুদও ইউজ করে না। তো হয়ে যাওয়ার পরে আমার ক্যামেরাম্যানে গোসল করেছে, আমি আমার ক্যামেরাম্যানটা দিছি। ক্যামেরাম্যানে খাই বলতেছে মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো আমি বলছি ওর কাছে ভালো লাগতেছিল, ও কিন্তু শাকভাজি খায় অবশ্যই, কিন্তু ওর সবচেয়ে বেশি বিফ পছন্দ, মানে গরুর মাংস সবচেয়ে বেশি পছন্দ। আর এগুলা তো আছে, আর চিংড়ি মাছটা পছন্দ। তো আমার কথা হয়েছে, ওর এত বেশি অ্যালার্জি, আবার এগুলো ওর পছন্দ, তো বলারও বাহিরে, ওগুলো সব খায়। আর এই শাকগুলো পছন্দ, একদম অপছন্দ বলতে কিছুই নেই। ভালো, সবগুলোই খাইবে, কিন্তু বেশি পছন্দ ওগুলো, ওটা হলে বেশি খুশি হয়ে যায়। যাই হোক, আমার শাকটা হয়ে গেছে, আমি এসে আস্তে মিডিয়াম আছে, আস্তে আস্তে হালকা ভেজে উঠাই ফেলছি। আমার শাকটা হয়ে গেছে, আর আমার ক্যামেরাম্যান তো খেয়ে বললে ভালো হয়েছে। তো আমি কি করলাম, এখানে রেখে দিলাম।
আর এই যে ভাড়া শেষ। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন না প্লিজ। এটা আমি এডিট করার সময় আমি কুমড়া শাক বলছি, এটা অবশ্যই কদু শাক, মানে লাউ শাক যেটা বলে আমাদের গ্রামাঞ্চল কদু শাক বলে। আমি ভুল করছি, এটা অনেক আগের ভিডিও ছিল, তো এই জন্য এডিট করার সময় ভুলে গেছে, সরি।